আজকে মেলা দিন পর আছি শ্বশুর বাড়ি। আজকে এমন বসানি বসাবো, শ্বশুর বাড়ির এই মুরগি রান্নাটা খাতে গিয়ে আমার সাথে কি কইটলি আজকে সব জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পর অলরেডি নরসিংদী চলে আসলাম সেই পাবনা থেকে। আজ প্রায় 15 দিন হয়ে গেল আমার সোনার টুকরা লাল টুকটুক বোর্ড আর আমার মেয়েটাক দেখতে পারিনি। অটো থেকে নামার পর এখন যাব আমার শ্বশুর বাড়িতে। আগে সবাই ভাড়া থাকতো নরসিংদী শহরে, এখন নিজেরাই একটা বাড়ি করছে, মানে শহর থেকে একটু ভিতরে। মাত্র 15 দিন হয়েছে ওরা নানুর বাড়িতে আসছে, কিন্তু আমার মনে হইতেছে কতদিন ওদেরকে দেখি না। আমার বুকটা একদম ফেটে যাচ্ছিল। সেই রওনা দিয়েছিলাম সকাল 7:30টায়, আর পাইলাম হচ্ছে মাত্র অর্থাৎ 5টায়। আসার সাথে সাথে আমার মেয়েটা আমাকে জড়াই ধরছিল, কিন্তু আমার তো 2 হাত না যে হাত দিয়ে ওকে আমি একটু জড়াই ধরবো। ওর শুধু একটাই কষ্ট, ওর বাবা কখনো ওকে কোলে করতে পারে না বা জড়াই ধরতে পারে না। এদিকে ফ্রেশ হয়ে আসার পর দেখি আমার শাশুড়ি আমার জন্য এত কিছু রান্না করছে। মুরগির রোস্ট, তারপরে বড় মাছ, তারপরে কবুতরের গোশত, তারপরে শসার সালাদ দেখতেছি, আরো অনেক কিছু। কন্ডি খাবো এটি ভাবতেছি। শাল্লার আজকে এমন বসাইনি বসাবো, একবারে কবজি ডুবিয়ে বসাবো। কি রে এত কিছু রান্না করছো কে? আমি কি নতুন জামাই? নতুন না ও, তুমি তো অনেক দিন পরে পরে আইগো, তো এত কিছু রান্না করা লাগবে? তো কম হয়েছে। আরো রান্না করলাম মেলা, কিন্তু সময় পাইছি না, শরীর ভালো না, জানোই তো তো। আমি কি এত খাতি পারি? এই যে আমার মুরগি দেখতেছি, এই যে বড় মাছের মাথা। খাইতে নাই পারো তো, জামাই তো জামাই, জামার খাবার তাহলে খাওয়া শুরু করি। খাও। আমি জ্যাম্বাই হই না কেন, আমার শাশুড়ি তারপর আমার সুমন্দিরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি সম্মান করে। তো প্রথমে আগে ডিম দিয়ে বিসমিল্লাহ বলি সায়াত করলাম যে কিরম টেস্ট। না আলহামদুলিল্লাহ সেই লাগতেছে। আর এখন কথা, আমার এই খাওয়া দেখে আবার চোখ দেন না বুঝছেন, আমার আবার সুনি হাগা হয়ে যাবে নি। ইয়ের মাঝখানে একটু সালাদ খাই নিলাম যাতে খাওয়া একটু বেশি খাতে পারি। তারপর নিয়ে নিলাম গজার মাছের মাথা। এমন মশ করে বসাবো, কইসিয়ে বসাবো। সবথেকে বড় কথা কি জানেন, এই নরসিংদীর মানুষগুলো আমার খুব ভালো লাগে। নরসিংদী আসলে আমার সেই ভালো লাগে। এই এলাকার মানুষ আর এই এলাকার মানুষের আপ্যায়ন 100তে 100। ইয়ের পর লিয়া নিলাম লাউ দিয়ে পাঙাশ মাছের ঘন্ট। আমার কাছে লাউয়ের তরকারি খুব ভালো লাগে। আর কার কার লাউর তরকারি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একখান কথা কথিত বলেই গেছে, যারা এখনো বিয়ে হরেন নাই তাড়াতাড়ি বিয়ে হয়ে ফেলেন। শ্বশুর বাড়ি খাওয়া কিন্তু মিস করা যাবে না বুঝছেন। আর বিয়ে হলে অবশ্যই দূরে বিয়ে হবেন, কাছাকাছি বিয়ে হরা যাবে না, নাহলে দাম পাওয়া যাবে না। ইয়ের পর টেস্ট করবো কবুতরের গোস্তটা। আমার কিন্তু কবুতরের গোস্ত খুবই ভালো লাগে। আমি কিছুদিন পর পরই কবুতরের গোস্ত খাই। ভাই কথা কিন্তু একটাই, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক আছে? তো ইয়ের পর আজ তো মুরগিটা দেন, আরে এবার বসাবো রে, একবারে আটক গাড়ি দিয়ে বসাবো। প্রতিদিন যদি এরকম শ্বশুর বাড়ি খাওয়া পাই, কিসের কি দৈনিক আসবো, কিন্তু আসা যাবিলা, কম কম আসা লাগবে বুঝছেন, নাহলে শ্বশুর বাড়ির দাম পাওয়া যাবিলা। শোনেন, মাঝে মাঝে আমার মতো এরকম শ্বশুর বাড়ি আইসি, আটক গাড়ি দিয়ে একখান দান মারি চলে যাবেন,